হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক তোমরা সবাই খুবই ভালো আছো। তো আপকামিং সিবিটি এক্সামের ব্যাপারে তোমরা কি ভাবলে? মোটামুটি সবাই রেডি তো? আর কেউ যদি রেডি না হয়েও থাকো, চিন্তা করো না। এক্সাম অ্যালবামের তরফ থেকে তোমাদের জন্য আপকামিং কিছু কিছু মাস্টার ক্লাসেস আসতে চলেছে, যেগুলো তোমরা ফলো করলে ইজিলি সিবিটি এক্সাম ক্র্যাক করতে পারবে। তো ভালো করে সবাই স্ট্রং প্রিপারেশন নেবে, আর আমরা তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নেই। তো আমি মৌমিতা নন্দী, এক্সাম অ্যালবামের একজন ফ্যাকাল্টি। আমি তোমাদের সাথে এই এক্সামের জন্য তোমাদের সাথে থাকবো, তোমাদের ক্লাস নেব। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ক্লাসে তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, বাট নেক্সট ক্লাস থেকে তোমরা আমাকে অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তোমরা তো সবাই সিলেবাসটা জানোই, তো আমি আরেকবার তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে, তোমরা যারা এখনো এটা দেখোনি তারা অবশ্যই এটা দেখে নেবে। কি কি সিলেবাস তোমাদের কভার করতে হবে মোরলেস, এবং তোমরা সবাই পড়ে এসেছো, তো তোমরা জানো কোন কোন সাবজেক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কি কি টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। আমরা তো আছি, আমরা তোমাদের সবসময় গাইড করব, তোমাদের সাথে সবসময় আছি। তো আজকের ক্লাসটা আমি তোমাদের একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে করবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা হবে, দেখো 11-এ রয়েছে, 11-এ মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং 11। তো আজকের ক্লাসটা হবে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং এর কিছু বেসিক জিনিসের উপর। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন বলছে দ্য মোস্ট কমন অ্যানাটমিক্যাল পজিশন অফ দ্য ইউটেরাস। ইউটেরাসের অ্যানাটমিক্যাল পজিশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো তার জন্য দেখো এখানে কিছু কিছু অপশন আমি এখানে রেখেছি: অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড, রেট্রোভার্টেড অ্যান্ড রেট্রোফ্লেক্সড, রেট্রোভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড, অ্যান্টিভার্টেড অ্যান্ড রেট্রোফ্লেক্সড। ঠিক আছে, এটা একটা ভীষণ কমন অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইউটেরাস থেকে আমাদের পুরো অবস শুরু হচ্ছে সাবজেক্টটাই। তো ইউটেরাসের একটা অ্যানাটমিক্যাল নর্মাল অ্যানাটমিক্যাল পজিশনটা জানা আমাদের সবার দরকার। সো ইউটেরাসের নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন হচ্ছে, অ্যান্সার এখানে কি, অপশন এ, অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্স। তার মানে ইউটেরাসটা হচ্ছে সামনের দিকে ফরওয়ার্ড বেন্ড হয়ে থাকবে, সেই জন্য এই পজিশনটাকে বলা হচ্ছে অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড পজিশন। দেখো আমি তোমাদের একটা ছবি দিয়ে দেখাচ্ছি, এই ফটোতে তোমরা দেখলে আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে এটা কিরকম ভাবে ফরওয়ার্ড বেন্ড হয়ে আছে। একদম ফার্স্টে যে ফটোটা রয়েছে, আহ এই যে এই ফটোটা, দিস ওয়ান, এটা হচ্ছে কি অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড, এটা ফরওয়ার্ড বেন্ট হয়ে আছে। অ্যান্টিভার্টেড অ্যান্ড রেট্রোফ্লেক্সড দিস পিকচার, ওকে, দিস পিকচার ইজ রং. Antiverted and retroflexed is not the normal anatomical position of the uterus. সবসময় মনে রাখবে, কথাটা একেবারে মাথার মধ্যে গেঁথে রাখো। ইউটেরাসের নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড। আজকে তোমাদের বেসিকটা আমি শুরু করলাম বলে আমি একটু বেসিক জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা তো এডুকেশন পড়েওছো, তোমরা জানো সিম্পল টু কমপ্লেক্স। আজকের ক্লাসটাও সেরকম ভাবেই হচ্ছে, সিম্পল থেকে কমপ্লেক্স। ওকে, সো আই থিঙ্ক তোমাদের সবার মনে থাকবে ইউটেরাসের নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন হলো অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড। ইন্টারভিউয়ের টাইমে বা সিবিটির টাইমে টেনশনের মধ্যে কেউ এটা গন্ডগোল করো না। এখানে অনেকগুলো আমি অপশন দিয়ে রেখেছি, যেরকম সিবিটিতে তোমাদের ইমেজ বেসডও আসতে পারে। তো এই ধরনের ইমেজ যদি থাকে, তো তাহলে আই থিঙ্ক তোমরা গেস করতে পারবে কোনটা রাইট অ্যান্সার। তো তোমরা সেরকম ভাবে অ্যান্সার দিও, ঠিক আছে? অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্সড, রেট্রোভার্টেড অ্যান্টিফ্লেক্সড হবে না, আর রেট্রোভার্টেড রেট্রোফ্লেক্সড হবে না। মানে যেরকম এখানে ফ্লেকশন মেনটেন হয়ে থাকবে আর তার সাথে এটা ফরওয়ার্ড বেন্ড হয়ে থাকবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড। ওকে, নেক্সট ইজ পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ইজ। দেখো এখানে চারটে অপশন অলরেডি আমি দিয়ে রেখেছি। এই চারটে অপশন যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তোমাদেরকে বলতে হবে এসএ নোড, এসএ নোড, এভি নোড, টিউবাল অস্টিয়া অ্যান্ড পার্কিনজি ফাইবার। এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, একটু ভেবে দেখো যে পেসমেকার অফ ইউটেরাইন কন্ট্রাকশন, পেসমেকার, পেসমেকার কিসের সাথে রিলেটেড? পেসমেকার তো হার্টের সাথে রিলেটেড। তাহলে হার্টের এই যে অপশনগুলো আছে, অপশন এ, অপশন বি আর অপশন ডি, এই তিনটেই দেখো কিন্তু হার্ট রিলেটেড। বাট এই জিনিসগুলো কি কখনো আমরা আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমে পেয়েছি? আমরা তো পাইনি। যদি তুমি এরকম ভাবে অ্যান্সারটা না জেনে থাকো, তাহলে তুমি এরকম ভাবে এক্সক্লুশন মেথডেও কিন্তু অ্যান্সারটা করতে পারো। বাট এক্ষেত্রে তোমরা অবশ্যই এটা জেনে রাখো, আমরা যেহেতু ডিসকাশনও করছি তোমাদের হয়তো মনেও থাকবে, এটা হচ্ছে পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ইজ
Option C, that is tubal ostia. Tubal ostia. This answer is the right answer. Tubal ostia. ওকে, টিউবাল অস্টিয়াটা এবার একটু দেখে নাও। এই ছবিটা একটুখানি একটু ক্লিয়ার, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। দেখবে এখানে এই যে ফান্ডাসের নিচ থেকেই শুরু হচ্ছে, এই পোর্শন থেকেই মেনলি কন্ট্রাকশনটা স্টার্ট হয়। যখন তোমরা পরবর্তীকালে নর্মাল লেভেলের আরো ডিটেলসে পড়বে, তখন তোমরা দেখতে পাবে যে কিভাবে কন্ট্রাকশনের মেথডটা কিভাবে আসছে ওটা। তো মেন এখানে হলো পেসমেকার অফ দ্য ইউটেরাইন কন্ট্রাকশন ফার্স্ট শুরু হচ্ছে টিউবাল অস্টিয়া থেকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। সো এখানে হচ্ছে এই কোশ্চেনটা দেখো, ফার্টিলাইজড ওভাম আপ টু 3 to 8 উইকস। দেখো ওভামের যে স্টেজটা আছে, কখন আমরা সেটাকে মরুলা বলবো, কখন এমব্রায় বলবো, কখন ব্লাস্টুলা বলবো, কখন ফিটাস বলবো, সেই জন্য আমাদের এই গ্রেডেশন গুলো মনে রাখতে হবে। আমি এখনই তোমাদেরকে পুরোটা ডিটেলসে যাচ্ছি না, আমি বেসিক জিনিসটা একবার জাস্ট ঝালাই করে নিচ্ছি, কেন কি তোমরা তো সবই পড়েছো তোমরা সবাই। এটা জাস্ট একটা রিক্যাপিচুলেশন হচ্ছে। কিছু কিছু ট্রিকি জিনিস বা কিছু কিছু জিনিস খুব সিম্পল, কিন্তু আমরা কালচার করি না বলে আমাদের মনে থাকে না। তার জন্যই এই জিনিসগুলো বা এই ধরনের কোয়েশ্চেন গুলো রাখা, কিছু কঠিন, কিছু সহজ, কিছু মিডিয়াম টু হার্ডার, লাইক দ্যাট। ওকে, সো এখানে বলো তো দেখি অ্যান্সারটা কি হতে পারে। এখানে অ্যান্সারটা হবে অপশন বি, এমব্রায়ো। ফার্টিলাইজড ওভাম আপ টু 3 to 8 উইকস ইজ কল্ড embryo. So this is the right answer. Okay, next. নেক্সট ইজ ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন তো সবাই জানো, এটা নিয়ে ডিসকাশন করার দরকার নেই। তো এখানে বলছে ইমপ্লান্টেশন অকার অন। ইমপ্লান্টেশন কোন ডেটে হচ্ছে? ইমপ্লান্টেশন হচ্ছে এখানে 3rd, 5th, 6th, 12th, চারটে ডেট এখানে আছে। এখানে এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে, পাশে কিন্তু লেখা আছে আফটার ফার্টিলাইজেশন। অনেক সময় কোয়েশ্চেন এরকম ভাবে আসে আফটার ফার্টিলাইজেশন, আবার কিন্তু অনেক সময় এরকম ভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে আফটার ওভুলেশন। হ্যাঁ, এরকমও তো হতে পারে যে আফটার ওভুলেশন বলেও কোয়েশ্চেন আসছে, তো সেটা সেই দিকটা পুরো কোয়েশ্চেনটা পড়ে তোমরা অ্যান্সার করবে। বিকজ ম্যাক্সিমাম মানে আমাদের টাইমেও আমরা যখন এক্সাম দিয়েছি তখন আমরা কি করে ফেলি, সবসময় টেনশনের মাথায় পুরো কোয়েশ্চেনটা পড়ি না। তো আমি তোমাদেরকে বলছি তোমরা পুরো কোয়েশ্চেন দেখবে, কোয়েশ্চেন হয়তো তোমরা সবই অ্যান্সার জানবে, বাট সিলেকশনটা কিন্তু সেরকম ভাবেই হবে যে ঠান্ডা মাথায় অ্যান্সার গুলো করতে পারবে। ওকে, সো এখানে দেখো অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্যাট ইজ 6th ডে আফটার ফার্টিলাইজেশন। ইমপ্লান্টেশন হচ্ছে ফার্টিলাইজেশন, আমি কিন্তু এখানে ওভুলেশন বলিনি, ফার্টিলাইজেশনের পরে 6th ডেতে হচ্ছে ইমপ্লান্টেশন। ওকে, এবার দেখো সাইট অফ ফার্টিলাইজেশন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে এসেছি। এখানে বলছে ফার্টিলাইজেশন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোন জায়গায় তোমার ফার্টিলাইজেশনটা হচ্ছে? ওভারি, ইউটেরাস, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব। দিস ইজ ভেরি ইজি। অপশন এখানে ডি, ফ্যালোপিয়ান টিউব, অ্যাম্পুলা পোর্শন। আমরা সবাই জানি, এই দেখো ইমেজটা আমি তোমাদের এখানে রেখেছি। এখানে এই যে অ্যাম্পুলারি পোর্শন, সরি এক মিনিট, এই যে অ্যাম্পুলারি পোর্শনটা, এই পোর্শনটাই কিন্তু ফার্টিলাইজেশনটা হবে। সো তাহলে কোথায় হলো এখানে ফার্টিলাইজেশন ইন ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? ফ্যালোপিয়ান টিউব। যদি আরো স্পেসিফিক্যালি আমরা বলি তাহলে হচ্ছে অ্যাম্পুলা। ওকে, ইমেজ গুলো একটু খেয়াল করে রাখো, তাহলে তোমরা যদি ইমেজ বেসড কোয়েশ্চেন আসে, আমাদের যেরকম নর্সেট বা আরআরবির ক্ষেত্রে ইমেজ বেসড কোয়েশ্চেন আসে না, তো যদি বাই চান্স ইমেজ বেসড চলে আসে, সেটা তো আমরা এখন কিছু বলতে পারি না। তো তাহলে যাতে তোমরা এগুলো আনসার করতে পারো, এগুলো ভেরি ইজি, একটু বেসিক স্ট্রাকচারটা মাথায় রাখলেই তোমরা আনসার করতে পারবে। ওকে, নেক্সট ইজ দ্য ফেনোমেনা অফ মিটেলস মার্চ ইন্ডিকেটস। দেখো এটা একটু আই থিঙ্ক একটু এটা মিডিয়াম টু হার্ড কোয়েশ্চেনের দিকে রয়েছে, বাট তোমরা ডিসকাশন করো, তোমরা পড়ো, তোমরা সব পারবে। ওকে, সো এখানে অপশন হচ্ছে মেনস্ট্রুয়েশন, ওভুলেশন, ইমপ্ল্যান্টেশন অ্যান্ড ফার্টিলাইজেশন। ওকে, এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, ওভুলেশন। ওভুলেশন, ওভুলেশনের সময় কিন্তু আমাদের হিউম্যান বডিজে কিছু কিছু চেঞ্জেস থাকে। অপশন বি, ওভুলেশন তো এখানে অ্যান্সার হচ্ছে। ওভুলেশনের সময় এই যে ওভুলেশন পোর্শনটা বলছি, এই যে ওভুলেশন, এই সবকটা অপশনের মধ্যে ওভুলেশনটা তো ঠিক, তো ওভুলেশনের মধ্যেই এটা পড়বে। ওভুলেশনের সময় কি হচ্ছে, মিডলস মার্চ ইজ ওয়ান সাইডেড লোয়ার অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড pelvic region associated with ovulation. This occurs roughly midway through a woman's menstrual cycle. The pain can appear suddenly and usually subside within hours, although it may sometimes last 2 or 3 days. আচ্ছা, তুমি এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, এটা পড়ে তোমরা বুঝতে পারছো যে
এটা ওভুলেশনের সাথে রিলেটেড। আর কখনো কখনো তোমরা নিজেদের যদি নিজেদের বডি সিস্টেমের কথা ভাবো, আমরা কিন্তু ওভুলেশনের সময় একটা শরীরের মধ্যে সামথিং ইজ চেঞ্জেস ইজ লাইক দ্যাট। হ্যাঁ, যেটা অন্যান্য আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলের পুরো দিনগুলোতে, পুরো যে 28 ডেজ হোক, সেই দিনগুলোতে আমরা যে যে চেঞ্জেস গুলো ফিল করি, তাদের মধ্যে সব থেকে নোটিফাইবেল তো রয়েছে যখন মেনস্ট্রুয়েশন ফেজে আমরা থাকছি, বা পিএমএস যখন হচ্ছে, মানে প্রি মেনস্ট্রুয়েশনাল সিনড্রোম, সেগুলো যখন হচ্ছে সেগুলো তো আমরা সবাই জানি, বুঝতে পারছি। কিন্তু ওভুলেশন ফেজটাও আমরা যদি একটু নোটিস করি, ওভুলেশন ফেজটাকেও কিন্তু আমরা একটু হলেও বুঝতে পারি যে হ্যাঁ, কিছু বডিতে হরমোনাল চেঞ্জেস বা সামথিং ইজ দেয়ার। সো এরকম ভাবে তোমরা এটা মনে রাখবে যে মিটেলস মার্জ ইন্ডিকেটস ওভুলেশন, ফেনোমেনা অফ মিটেলস মার্জ ইন্ডিকেটস ওভুলেশন। ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জেস্টেশনাল স্যাক ক্যান বি ফাউন্ড অ্যাট ইউএসজি ইন হুইচ জেস্টেশনাল এজ? কোন জেস্টেশনাল এজ থেকে আমরা জেস্টেশনাল স্যাককে ইউএসজি তে দেখতে পাবো? সো অপশন এ 5 উইকস। অপশন এ 5 উইকস। 5 উইকস থেকে কিন্তু আমরা যখন ইউএসজি করছি, তোমরা যখন এরপরে জয়েন করবে, তখন তো ধরো ম্যাটারনিটি ওয়ার্ডে আছো, বা তোমরা যাই হোক, তোমাদের কাজ করতে করতে প্র্যাকটিক্যাল ফিল্ডে এগুলো লাগবে, যে জেস্টেশনাল স্যাক ক্যান বি ফাউন্ড অ্যাট ইউএসজি। কখন আমরা ইউএসজি করে জেস্টেশনাল স্যাককে আইডেন্টিফাই করতে পারছি? সেটা হচ্ছে 5 উইকস। এগুলো তো বেসিক জিনিসপত্র আমরা ডিসকাশন করছি, এগুলো থেকে পরবর্তীকালে আমরা যখন ফার্দার দেখবে আমাদের অ্যাপে, যখন তোমরা আমাকে আরো আমাদের সাথে লিঙ্কে থাকবে, তখন আমি মোলার প্রেগনেন্সি, টুইন প্রেগনেন্সি, এগুলো নিয়ে যখন ডিসকাশন করব, তখন দেখবে এই ছোট ছোট বেসিক জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট। ওকে, সো এটা হলো 5 উইকস। নেক্সট হচ্ছে অর্ডার অফ উজেনোসিস। উজেনোসিসের অর্ডার এখানে এখানে অ্যান্সারটা দেয়াই রয়েছে, অপশন এ। অপশন এ, ফার্স্টে উগোনিয়া, তারপর প্রাইমারি উসাইট, দেন সেকেন্ডারি উসাইট, দেন ওভুলেশন। উজেনোসিস তো মানে তোমরা জানোই, উজেনোসিস মানে কি করে তোমাদের এই প্রসেসটা তোমরা করছো, মানে তো উজেনোসিস বা ওভুলেশন হচ্ছে এই ফেজটা, এটা এটা কিভাবে হবে? ফার্স্টে উগোনিয়া, দেন প্রাইমারি উসাইট, দেন সেকেন্ডারি উসাইট, দেন ওভুলেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ মেনার্কি? দিস ইজ ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। স্টিল আমি এটা এখানে রেখেছি যাতে আমরা আমাদের ওই মুভমেন্ট গুলোতে, মানে ওই হিট অফ দ্য মুভমেন্টে, যাতে অ্যান্সার গুলো রং না হয়। ওকে, এখানে হচ্ছে অপশন বি, এ গার্লস ফার্স্ট মেনস্ট্রুয়েশন ইজ মেনার্কি। Okay. Next question is, what is thalarchy? This is a little bit tricky question. Onset of fast menstruation, onset of fast ovulation, onset of fast breast development, and cessation of menstruation. তো এক্সক্লুশন মেথডে যদি তোমরা করো, তাহলে অনস্টেট অফ মেনস্ট্রুয়েশন, এটা তো আমরা একটু আগেই পড়লাম, এটা হচ্ছে যে মেনার্কি হলো। দেন সিজেশন অফ মেনস্ট্রুয়েশন, এটাকে আমরা জানি কি বলে? মেনোপজ। হয়ে গেল, এই দুটো তো হচ্ছে না, বাকি থাকলো অনসেট অফ ফার্স্ট ওভুলেশন আর অনসেট অফ ফার্স্ট ব্রেস্ট ডেভেলপমেন্ট। এই দুটোর মধ্যে এখানে রাইট অ্যান্সার ইজ অনসেট অফ ফার্স্ট ব্রেস্ট ডেভেলপমেন্ট, দ্যাট ইজ অপশন সি। ওকে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা মনে থাকবে, মেনার্কি কোনটা আর থ্যালার্কি কোনটা। ঠিক আছে, নেক্সট ইজ, হোয়াট ইজ মেনোরেজিয়া? দেখো, এখানে চারটে অপশন আছে, প্রলং অর এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, মিনিমাল মেনস্ট্রুয়াল ব্লিডিং, পেনফুল মেনস্ট্রুয়েশন, অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। প্রলং অর এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং, minimal menstrual bleeding, painful menstruation, and all of the above. We have right answer is prolonged or excessive menstrual bleeding, that is menorrhagia. মেনোরেজিয়ার সময় তার মানে আমরা কি হচ্ছে, এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং। তোমরা যখন ফার্দার ক্লাসগুলো করবে, তখন দেখতে পাবে মেনোরেজিয়া, মেট্রোরেজিয়া, এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশন আমি তোমাদেরকে পড়াবো। দুটোর মধ্যে কতটা, এগুলো একটু সিমিলার টাইপের কোয়েশ্চেন, তো তো তাই জন্য একটু ভালো করে ভেবে, বা একটু আমাদের এগুলো বারবার রিক্যাপিচুলেশন করতে হবে। নেক্সট ক্লাসে তোমরা মেট্রোরেজিয়া এগুলো সম্পর্কে আমি ডিটেলসে ডিসকাশন করব। ওকে, নাও আরেকটা কোয়েশ্চেন আসছে, দেখো একটু একই টাইপেরই, ব্লিডিং বিটুইন মেনস্ট্রুয়াল পিরিয়ড ইজ নোন অ্যাজ। ব্লিডিং বিটুইন মেনস্ট্রুয়াল পিরিয়ড, দ্যাট মিনস দুটো সাইকেলের মধ্যে মাঝখানে হচ্ছে, মানে একটা সাইকেল হলো, নেক্সট সাইকেল হওয়ার আগে যদি মাঝখানে ব্লিডিং হয়, তো তাহলে সেটাকে বলা হচ্ছে যে মেনোরেজিয়া। ওকে, নেক্সট ইজ, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফিমেল পেলভিস? এখানে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফিমেল পেলভিস? দেখো চারটে অপশন আছে। পেলভিসের আমরা স্ট্রাকচার যখন পড়েছি, তখন এই চারটে অপশনই মেনলি আমরা পড়েছি, অ্যান্ড্রয়েড, অ্যানথ্রোপয়েড, গাইনোকয়েড, অ্যান্ড প্ল্যাটিপয়েড। এগুলোর মধ্যে ফিমেল পেলভিস, দিস ইজ ভেরি ইজি কোয়েশ্চেন, এটার মধ্যে ফিমেল পেলভিস হচ্ছে গাইনোকয়েড পেলভিস, সো রাইট অ্যান্সার ইজ অপশন সি। ওকে, দেন
নাম্বার অফ বোন ইন ফিমেল পেলভিস। এটা একটু যদি আমরা ভেবে দেখি তাহলে আমরা বলতে পারবো ফিমেল পেলভিসের হচ্ছে যে কতগুলো বোন আছে। এখানে দেখো রাইট অ্যান্সার ইজ অপশন ডি, দুটো ইনমিনেট বোন আর তার সাথে হচ্ছে স্যাক্রাম আর কক্সিস, ভেরি ইজি। ওকে, নেক্সট ইজ ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট অকার ইন হুইচ পেলভিস। ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট এটা একটু বেশি, এটা মিডিয়াম টু হার্ডার কোয়েশ্চেন অবভিয়াসলি আই উড সে। ডিপ ট্রান্সফার অ্যারেস্টটা আমি পরে তোমাদেরকে, বেসিক জিনিসটা একটু হয়ে যাক, আমি তোমাদেরকে পড়াবো অক্সিপিটো পস্টেরিয়র পজিশন, এগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমাদেরকে দেখাবো, বলবো। তখন তোমরা দেখবে যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টটা এটা কোন পজিশনে মেনলি হচ্ছে, কোন পজিশনে হতে পারে। বাট এটা এটুকু এখন জানো, জেনে রাখো যে কোন পেলভিসের ক্ষেত্রে এটা মেনলি হতে পারে। সো হেয়ার রাইট অ্যান্সার ইজ অ্যান্ড্রয়েড পেলভিস, মানে দ্যাট ইজ ট্রান্সভার্স অ্যারেস্ট, মানে বেবি আর আউট হবে না, বেবির এখানে হেড অ্যারেস্ট হয়ে যাবে। বা যদি ব্রিথ হয় সেটাও হতে পারে, সেরকম ভাবে ওটা অ্যারেস্ট হতে পারে। মেনলি অ্যান্ড্রয়েড পেলভিস হলে বেবির এখানে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট হবে, ট্রান্সভার্স ডায়ামিটারে গিয়ে বেবি আর হেড আউট মানে ডেলিভারি পসিবল হবে না। তো এটাকেই বলা হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। ওকে, আচ্ছা, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে মেনে নাও এরকম একটা কোয়েশ্চেন অবভিয়াসলি থাকবে, মানে এটা থাকবেই এই ধরনের কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি, এটা হচ্ছে এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন। এলএমপি আমরা জানি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, আর ইডিডি হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। সো ইফ এ প্রেগনেন্ট মাদার অ্যাডমিটেড উইথ এ এলএমপি অফ, এখানে কি বলেছে 5th মার্চ 2024, হোয়াট উইল বি দ্য ইডিটি। এবারে আমরা সবাই নেগেলসের ফর্মুলাটা জানি, এলএমপি থেকে ইডিটি ক্যালকুলেট করবে, তাই তো। এলএমপি, সরি, এলএমপি থেকে তুমি ইডিটি ক্যালকুলেট করতে চাইছো। তো এখানে হচ্ছে যে দেখো 9 month 7 days আমরা এরকম ভাবে ক্যালকুলেট করি, তাই তো। 9 month 7 days যদি তুমি ক্যালকুলেট করতে চাও, 9 month প্লাস 7 days তুমি তো নেবে। তো ফার্স্ট এখানে দেখো হচ্ছে মার্চে ডেলিভারি হয়েছে, তাহলে কি হবে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বর হয়ে গেল। তার মানে সেটা আসছে কত, 12 চলে আসলো। আচ্ছা, ডেটটা দেখো, তোমার 9 month হয়ে গেল, এবার ডেটটা কি, 5 তারিখ হয়ে গেছে, 6 7 8 9 10 11 12। কেন কি, আমরা নেব 7 days, তাহলে 5-এর সাথে 5 + 7 ইকুয়াল টু 7 8 9 10 11 12, তাহলে হয়ে গেল কত, 12। তাহলে এখানেও 12, এখানেও 12, তাহলে রাইট অ্যান্সার কি, অপশন এ, 12 12 24। এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণ প্র্যাকটিস করবে, ওই মোমেন্টে মাথাতে কাউন্ট করতে প্রবলেম হয়। দিস ইজ ভেরি ভেরি ভিভিআই, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের এটা প্র্যাকটিসে রাখতেই হবে। ঠিক আছে, এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন আমরা যতই ভাবি ভেরি ইজি, বাট দিস ইজ নট দ্যাট মাচ ভেরি ইজি। ওকে, তো এটাকে প্র্যাকটিস করো। বলে দিলাম এলএমপি থেকে ইডিডি 9 month and 7 days। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। হরমোন রেসপন্সিবল ফর হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম এটা তো একটা ডিজিজ কন্ডিশন, এটা একটা ইম্পর্টেন্ট ডিজিজ কন্ডিশন। অনেক সময় আমরা দেখেছি স্পেশালি যারা প্রাইমি মাদার হয়, প্রাইমি মাদার হলে তাদের ক্ষেত্রে হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। হ্যাঁ, হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম মানে হচ্ছে এক্সেসিভ ভমিটিং। প্রেগনেন্সিতে নজিয়া ভমিটিং তো অবভিয়াসলি একটা মাইনর এলিমেন্ট, কিন্তু যখন সেটা হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম হচ্ছে মানে তার নর্মাল যে ডেইলি লাইফকে হ্যাম্পার করছে। জেনারেলি তো নজিয়া ভমিটিং সমস্ত প্রেগনেন্ট ওমেনেরই থাকে, কিন্তু হাইপারএমেসিস আমরা তখনই বলছি, হ্যাঁ, যখন সেটা তার ডেইলি লাইফকে এফেক্ট করছে। কারণ প্রেগন্যান্সি তো ইটসেলফ কোনো ডিজিজ না, এটা তো ফিজিওলজি, নর্মাল একটা ফিজিওলজির মধ্যেই পড়ছে। তো সেটাকে এফেক্ট করছে হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম। আমরা পরে যখন আবার ডিজিজ নিয়ে ডিসকাশন করব তখন এগুলো তো আমরা ডিসকাশন করবোই। তো এখানে মেইনলি একটু হরমোনটা একটু জেনে রাখো, কোন হরমোন এখানে ইম্পর্টেন্ট হতে পারে। এখানে হচ্ছে অপশন এ, মানে এইচসিজি। এইচসিজি জেনে রাখবে, প্রেগন্যান্সির সাথে তো এইচসিজি হরমোনটা একদম মানে ওতপ্রোতভাবে জড়িত, পার্ট অ্যান্ড পার্সেল। সো হাইপারএমেসিস গ্র্যাভিডেরামের জন্য, হাইপারএমেসিস গ্র্যাভিডেরাম হচ্ছে এইচসিজি হরমোনের জন্য মেইনলি ভমিটিং এর রেসপন্সিবিলিটি এখানে এইচসিজি হরমোনেরই উপর। ওকে, নাও দা হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন লেবার, এটা তোমরা সবাই জানো, তাও আমি রেখেছি।
হ্যাঁ, যাতে তোমাদের এই এই ধরনের জিনিসগুলো ওই মোমেন্টে ভুল না হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে ফোর্থ স্টেজ। আমরা অনেক সময় ইজি ইজি জিনিসকে স্কিপ করে যাই, আমরা ভাবি সেটা পারবো কিন্তু আমরা ওগুলোও স্কিপ করে যাই। সো এটাই হচ্ছে যে মেনি স্টেজ। হাউ মেনি স্টেজ? এটা হচ্ছে 4টে স্টেজ। কি কি স্টেজ আছে? ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর ফোর্থ স্টেজ। তো ফার্স্ট স্টেজ কোনটা ছিল? আচ্ছা, ফার্স্ট স্টেজ হচ্ছে তোমার এখানে বলতে হবে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ আর ফোর্থ স্টেজ। 4টে যে স্টেজ আছে এই স্টেজগুলো সম্পর্কে আমাদেরকে একটুখানি জানতে হবে। ফার্স্ট স্টেজ হচ্ছে যখন তোমার আহ, মানে ট্রু লেবার পেইন তুমি ফিল করতে পারছো। ঠিক আছে, ট্রু লেবার পেইন থেকে যখন ফুল ডাইলেশন অফ দ্য সার্ভিক্স, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। ফুল ডাইলেশন অফ সার্ভিক্স হয়ে গেল, তারপরে ডাইলেশন অফ সার্ভিক্সের পরের স্টেপ কি হয়? বেবি আউট। তাহলে ওই ফুল ডাইলেশন অফ সার্ভিক্স থেকে যতক্ষণ না পর্যন্ত বেবি ডেলিভারি হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড স্টেজ। বেবি আউট হয়ে গেল, বেবি আউট হওয়ার পরের স্টেজটা হচ্ছে থার্ড স্টেজ। থার্ড স্টেজ দেখবে এক্ষেত্রে এমটিএস এর আছে, এই যে স্টেপটা আছে প্লাসেন্টা ডেলিভারি পর্যন্ত। প্লাসেন্টা আউট হয়ে গেল, তারপরে যে স্টেজটা থাকছে সেটা হচ্ছে ফোর্থ স্টেজ। ওকে, এটা একটু মনে রাখবে, এটা তোমরা সবাই জানো, বাট জাস্ট ওই মাথায় রাখার রিক্যাপিচুলেশন। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নর্মাল আম্বেলিকাল কর্ড কন্টেন্টস। আম্বেলিকাল কর্ড কন্টেন্টস কি? অপশনগুলো দেখো, ওয়ান আর্টারি, টু ভেন। এইগুলোই কিন্তু কনফিউজিং অপশন আছে। হ্যাঁ, মানে এরকম ভাবে কোয়েশ্চেনও তোমাদের দেখো দেখো যখন সিবিটির কোয়েশ্চেন তোমরা পাবে ফাইনালি, তখন দেখবে এরকম কনফিউশন কোয়েশ্চেন বা ট্রিকি কোয়েশ্চেন খুবই থাকবে। তো সেটাকে একটু মাথায় রাখতে হবে। যেমন ওয়ান আর্টারি, টু ভেন, টু আর্টারি, ওয়ান ভেন, আর একটা থ্রি ভেন আর একটা ওয়ান আর্টারি, এই 4টে অপশন আছে। সবসময় মনে রাখবে যে নর্মাল আম্বেলিকাল কর্ড কন্টেন্টস এখানে যখন আছে এক্ষেত্রে 3টে জিনিস, এ ভি এ, মানে আর্টারি, এ ফর একটা আর্টারি, ভি ফর একটা ভেন আর এ ফর আরেকটা আর্টারি। এই 3টে জিনিস এটা কিন্তু নর্মাল আম্বেলিকাল কর্ডে থাকবে। দেখবে বাচ্চা যখন আমরা কর্ড কাটি তখনও জাস্ট কর্ডটা কেটে এই 3টে জিনিস আমরা কিন্তু একদম দেখতে পাই, ভিজুয়াল। ওকে, সো এখানে তার মানে কি অ্যান্সার হবে? টু আটারি, ওয়ান ভেন, এভিএ। এভি এটা একটা মানে তোমার শর্ট ফর্ম হিসেবে আছে, এটা তোমরা মনে রেখো। এখানে হবে টু আটারি আর ওয়ান ভেন, নর্মাল আম্বেলিকাল কর্ড কন্টেন্টস। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আফটার ক্লোজার অফ দ্য ফোরামেন অফ ওভেন। ইমাজিন করো ফোরামেন অফ ওভেন কোথায় ছিল? ইট বিকামস, অপশনগুলো দেখো, লিগামেন্টাম ভেনোসাম, ফসা ওভালিস, লিগামেন্টাম টেরিস আর লিগামেন্টাম আর্টারিওসাম। এই 4টে অপশন আছে। প্রত্যেকটা জিনিসের আমি ডিটেলস এখনই সবকিছু মেনশন করছি না, কারণ তোমাদের এটা বেসিক আমি একটা সেশন নিতে চেয়েছিলাম, এবং একদিনে সমস্ত ডিটেলস গুলো বা সমস্ত এই যে টার্মিনোলজি গুলোর মধ্যে আমরা যদি ডিসকাশন করি তোমাদের সেটা ওভারল্যাপিং হয়ে যাবে। তাই জন্য কিছু কিছু জিনিস আমি ডিসকাশন করছি, আর কিছু কিছু জিনিস আমরা পরে আবার যখন ক্লাসগুলো করব, তোমরা তো দেখতেই পাবে অ্যাপে তোমাদের সমস্ত ক্লাস থাকবে, তখন আমরা সেগুলো নিয়ে ডিটেলসে ডিসকাশন করব। এমসিকিউ আমরা প্র্যাকটিস করব, যেরকম হবে আমাদের সিবিটি সিলেবাস ওয়াইজ এগুলো চলতে থাকবে। যাই হোক, এখানে অ্যান্সারটা তাহলে কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি, ফসা ওভালিস। তবে ফোরামেন অফ ওভেন কিভাবে মনে রাখবে? এইভাবেই আমরা মনে রাখতে পারি। ওভেল, সেটাকে সেটা যখন ক্লোজার হয়ে যাচ্ছে তোমার মানে বেবি আউট হয়ে যাবে, বেবি বার্থের পরে সেটা যখন ক্লোজার হচ্ছে তখন সেটা ফোরামেন অফ ওভেল, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু ফসা ওভালিসে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ, absence of one sacral ala of pelvis is called. আমি জানি যে তোমরা যেহেতু আমরা অলরেডি বেসিক কোর্স আমাদের করেছি, তাহলে সবাই আমরা পেলভিস দেখেছি। হ্যাঁ, পেলভিসের আমি পরে একটা ছবিও, হ্যাঁ ছবিও তোমাদের রয়েছে, আমি ছবিও তোমাদের দেখাবো। কিন্তু এই নর্মাল পেলভিসটা আমি আর ডিসকাশন করিনি। তো তোমাদের যদি নর্মাল পেলভিসটা সম্পর্কে ডিটেলসে তোমরা জানতে চাও, কারণ পেলভিসের ডায়ামিটার গুলো খুবই ইম্পর্টেন্ট, ওগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই, ওগুলো ভুলে যেতে পারি। তোমরা যদি চাও তো তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কি ডিমান্ড আছে, সেরকম ভাবে আমরা ক্লাস অ্যারেঞ্জেস মানে করব, কোনো অসুবিধা নেই। আমরা সেগুলো নিয়ে সেই টপিক গুলো নিয়ে ডিসকাশন করবো। যদি তোমরা চাও যে পেলভিসের উপরে আরো একটা আমি ডিটেলসে ক্লাস নিই, ফিটাস, স্কাল, পেলভিস, হ্যাঁ, তো তাহলে সেটার উপরে আমরা ডিটেলসে নর্মাল পেলভিস, নর্মাল লেবার মেকানিজম, ব্রিজ, এই সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলসে পরে ডিসকাশন করতে পারি। যে যে জিনিসগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত রেলিভেন্ট জিনিসপত্রগুলো নিয়েই ডিসকাশন হবে। তো এখানে অ্যান্সারটা দেখি, বলো। এখানে দেখো বলছে ওয়ান স্যাক্রাল অ্যালা অফ পেলভিস, একটা কিন্তু, এটা কিন্তু মাথায় রেখো, এখানে লেখা আছে ওয়ান, ওয়ান স্যাক্রাল অ্যালা
অফ পেলভিস। যদি সেটা অ্যাবসেন্ট থাকে তো তাহলেই সেটাকে বলা হবে তখন নেগেলস পেলভিস। ঠিক আছে, অপশন বি নেগেলস পেলভিস। যদি অ্যাবসেন্স অফ ওয়ান স্যাক্রাল আলা অফ পেলভিস হয় তো তাহলে সেটা হচ্ছে নেগেলস পেলভিস। দেখো এখানে কি বুঝতে পারছো, এই দিকে মানে একটুখানি অ্যাবনর্মাল পিকচার, এই যে পুরোটা একটা অ্যাবনর্মালিটি হয়েছে, এটা কিন্তু মানে মানে ঠিক লাগছে, বাট এই দিকটা কিন্তু ঠিক লাগছে না। হ্যাঁ, মানে যেটা আমরা নর্মাল হিউম্যান গাইনোকয়েড পেলভিস দেখে থাকি, এটাকে কি সেরকম পেলভিস মনে হচ্ছে না। দেখো একটা অ্যাবনর্মালিটি এই যে আমি মার্ক করে দেখালাম এই পোর্শনটাতে রয়েছে, তো সেখানে ওয়ান স্যাক্রাল এলাতে এই জায়গাটাতেই থাকে, তো সেটা যদি অ্যাবসেন্ট থাকে বলে সেটা হচ্ছে নেগেলস পেলভিস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ট বাই মাদার ইজ কল্ড অ্যাজ। এটা তোমরা, আই থিঙ্ক তোমরা সবাই এটা পারবে, কেন কি যারা যারা শ্রদ্ধেয় স্মৃতিকণা ম্যাডাম ম্যাডামের কেসবুক লিখেছো বা অন্য কেসবুকও লিখেছো, তারা নিশ্চিত দেখেছো যে ওখানে 20 উইকস এ কুইকেনিং এটা লেখা ছিল এই জায়গাটাতে। হ্যাঁ, ওই কেসবুক ফরম্যাটের আমার মধ্যে লেখা ছিল। তো আই থিঙ্ক তোমরা এটা সবাই জানবে যে ফার্স্ট ফিটাল মুভমেন্ট মাদার যখন প্রথম ফিল করছে, তখন কিন্তু সেটাকে কি বলা হচ্ছে, তখন দেখো কুইকেনিং, হার্ডেনিং, এফএইচএস, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন। তোমরা এই ধরনের অপশনগুলো দেখে একদমই নিজেদের মাইন্ডসেট চেঞ্জ করবে না, কারণ তোমরা এটা জেনে রাখো যে এটাতে অ্যান্সার হবে কুইকেনিং। ফার্স্ট ফিটাল মুভমেন্ট, ওই যে মায়েরা বলে না যে জাস্ট ওই বাচ্চা কিক করলো, হ্যাঁ, সেটা হচ্ছে যে কুইকেনিং, এটাকে আমরা বলি কুইকেনিং। ওকে, নেক্সট ইজ ইয়েলো কালার অ্যামনিওটিক ফ্লুইড। হ্যাঁ, এবারে যখন অ্যামনিওটিক ফ্লুইড আমরা করছি, পিভি করতে গিয়ে তো তুমি অ্যামনিওটিক ফ্লুইড চেক করতে পারবে। হ্যাঁ, তখন এই যে অ্যামনিওটিক ফ্লুইড বা পিআরওএম হওয়ার পরেও, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন হওয়ার পরেও যে যখন অ্যামনিওটিক ফ্লুইড লিকেজ হচ্ছে, সেই যে অ্যামনিওটিক ফ্লুইডের কালার সেটা দেখে কিন্তু বেবি কন্ডিশন অনেকটা অ্যাসেস করা যায়। মানে যেমন কি সেটা তোমার মেকোনিয়াম স্টেন্ট কিনা, মেকোনিয়াম স্টেন্ট লাইকার আছে কিনা ওর মধ্যে, এবার সেটা অ্যামনিওটিক ফ্লুইডের কালার দেখে অনেকটা বোঝা যায়। এবার অ্যামনিওটিক ফ্লুইডের অনেকগুলো কালার হয়, আমি একদিনে তোমাদের সবকটা কালার বলছি না কারণ এগুলো তো একই টাইপের। তো আজকে দেখো আমি রেখেছি কোয়েশ্চেনটা, ইয়েলো কালার অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডিকেট কি, মানে বেবির কি কি হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস, আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, পোস্ট ম্যাচুরিটি অফ ফিটাস, ইন্ট্রা ইউটেরাইন ডেথ অফ ফিটাস। তো এখানে হচ্ছে অপশন ডি, ইয়েলো কালার যদি অ্যামনিওটিক ফ্লুইড থাকে ইয়েলো, তাহলে সেখানে বুঝতে হবে ইন্ট্রা ইউটেরাইন ডেথ অফ ফিটাস। হ্যাঁ, এটা হয়েছে। বাকি ধরো গ্রিনিশ কালার বা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ইন্ডিকেশনে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন কিন্তু হতে পারে। আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে অবভিয়াসলি ডিসকাশন করবো, বাট এগুলো তো একই টাইপের, তাই একদিনে আমি সব কটা কালার রাখিনি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। হ্যাঁ, দিস ইজ অ্যান্টিডোট অফ ম্যাগনেসিয়াম সালফেট। তোমরা জানোই এক্লামশিয়া, প্রি এক্লামশিয়া সমস্ত কিছুতে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ হয়। তো সেখানে যদি কারোর ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি হয়ে যেতে পারে বা অনেক বেশি ইউজ হয়েছে, যেরকম আমরা সেরাম ম্যাগনেসিয়াম রিপোর্ট চেক করা হচ্ছে, তাদের যদি টক্সিসিটি লেভেল হয়ে যায়, কমপ্লিকেশন যাতে ফার্দার ডেভেলপ না করে, তাহলে অ্যান্টিডোট ইউজ করা হয়। তো সেখানে অ্যান্টিডোট কি হতে পারে, ক্যালসিয়াম গ্লুকোনেট, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রোক্লোসাইড অ্যান্ড ভেরাপামিন। ওকে, এই চারটে অপশনের মধ্যে অপশন হচ্ছে এ, ক্যালসিয়াম গ্লুকোনেট দেবে। ম্যাগনেসিয়াম সালফেট এটা বেশি, ম্যাগনেসিয়ামকে ব্যালেন্স করার জন্য কি দেওয়া হচ্ছে, ক্যালসিয়াম, মানে এরকম ভাবে ম্যাগনেসিয়ামকে ব্যালেন্স করতে গিয়ে সেটাকে সেটার অ্যান্টিডোট হিসেবে ইউজ করা হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। তো এখানে হচ্ছে অ্যান্টিডোট অফ ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ইজ পার্পেল ব্লু টিঞ্জ অফ দ্য সার্ভিক্স। এটা হচ্ছে যে ওই যে কিছু কিছু সাইন থাকে, আমরা জানি, আমরা পড়েছি, এই যে সাইনগুলো, এই সাইনগুলো কিন্তু অলমোস্ট একই টাইপেরই আমাদের মনে হয়, সেজন্য প্রত্যেকদিন আমরা একটা বা দুটো করে সাইনগুলো জানবো, যাতে করে এগুলো আমাদের মাথায় থাকে সব সময়। তো পার্পেল ব্লু টিঞ্জ অফ দ্য সার্ভিক্স, দিস ইজ অপশন সি, চ্যাডউইক সাইন। চ্যাডউইক সাইনটা হচ্ছে যখন সার্ভিক্সটা একটু হালকা পার্পেলিশ ব্লু টিঞ্জ যখন সার্ভিক্সে পাওয়া যাবে, হ্যাঁ, সেটা হচ্ছে চ্যাডউইক সাইন। ওকে, আই থিঙ্ক তোমরা এই সমস্ত ক্লাস, মানে যা যা এমসিকিউ আজকে খুব বেসিক জিনিস ছিল, হ্যাঁ, সেগুলো আমি ডিসকাশন করলাম, আমার মনে হয় তোমরা সেটা বুঝতে পারছো। আমরা একদম ক্লাসের আজকে শেষের দিকেই চলে এসেছি অলমোস্ট। আমি ফার্স্ট ডেতে এটা একটা ডেমো ক্লাস হিসেবেই তোমরা এটা জানছো। তো সেজন্য কিছু বেসিক জিনিসই রেখেছিলাম, এর পরবর্তী ক্লাসে তো তোমরা আমাকে দেখতে পাবে, আমার সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবে, যা যা তোমাদের প্রবলেম আছে তোমরা এখনো কমেন্ট সেকশনে জানাতে পারো। পরে তোমরা অ্যাপে জয়েন করো, সেখানেও তোমরা আছে, এক্সাম অ্যালবাম অ্যাপ, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, তোমরা এখানে জয়েন করো।
তাহলে ফার্দার আরো ডিটেলসে তোমরা এই সমস্ত জিনিসগুলো সিবিটি হওয়ার আগে রেগুলার তোমরা মক টেস্ট দিতে পারবে, তোমরা এই ক্লাসগুলো ফলো করতে পারবে। এবং দেখো, আমরা পড়ি তো ঠিক আছে, আমরা পড়ি, নিজেরা সবাই পড়ছি, এক্সামের জন্য তো পড়তেই হবে, কিন্তু ওই যে সার্টেন কিছু কিছু জিনিস যেগুলো আমাদেরকে বেশি করে বুঝতে হবে, হ্যাঁ, মানে যেটা থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোই কি আমরা একটা কোনো সেন্টারের সাথে থাকলে তো সেগুলো নিয়ে ভালো করে ডিসকাশন করা যায়, যাতে করে সেগুলো বেশি আমরা মেমোরাইজ করতে পারি। ওকে, চলো শেষের দিকে যাওয়া যাক। সো today's last question is full form of HELLP. HELLP, দেখো অপশন গুলো কিন্তু অনেক একই, কিন্তু এবার এর মধ্যে তোমাকে বুঝতে হবে কোনটা। হেল্প সিনড্রোম আমরা তো জানি, এক্লামশিয়া, এইসব এক্লামশিয়া, এটার কমপ্লিকেশনে হেল্প সিনড্রোম হতে পারে। তো হেল্প সিনড্রোম কোনটা? হেল্প সিনড্রোম ওখানে হলো হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্লেটলেট লেভেল। মানে তিনটে জিনিসই হবে এখানে, হিমোলাইসিস হচ্ছে, তার সাথে লিভার এনজাইম এলিভেটেড হচ্ছে, আর লো প্লেটলেট লেভেল হচ্ছে। অনেক সময় কিন্তু অনেক প্রেগনেন্সিতে আমরা দেখতে পাই যে এসজিওটি, এসজিপিটি, লিভারের এগুলো বেশি। হ্যাঁ, তো বা এরকম ভাবে লিভার এনজাইম কাউন্ট এলিভেটেড হচ্ছে আফটার ডেলিভারির পরে। যে সমস্ত মাদারের মেইনলি এক্লামশিয়া বা প্রিএক্লামশিয়া থাকে, তাদের ক্ষেত্রে এইচইএলএলপি সিনড্রোমটা ডেভেলপ করার চান্সেস অনেক বেশি। সো আমরা এটা একদম মনে রাখবো, যাতে করে এতগুলো কনফিউজিং অপশন, দেখো এইচইএলএলপি সিনড্রোমের এই যে অ্যান্সারটা বেশ পুরো স্ক্রিন জুড়ে মনে হচ্ছে মানে অনেকটা বড়, এবং বেশ বড় কোয়েশ্চেন দেখলে আমরা সবাই বেশি কনফিউজ হয়ে যাই। সো তোমরা একদমই চিন্তা করো না, কনফিউজড হবে না এক্সামের সময়, ফোকাস থাকো, আমরা তোমাদের সাথে আছি। শুধু যেরকম যেরকম ভাবে ক্লাস করা হচ্ছে, করানো হবে, তোমরা অ্যাপে থাকো, সেরকম ভাবে ক্লাসগুলো একটু ফলো করতে থাকো, তাহলেই তোমরা মানে মোর অর লেস তো আমি তোমাদের অ্যাসিওর করতে পারি 80 to 90% তোমরা তো অবভিয়াসলি পাবে, আর আরো বেশিও তোমরা পেতে পারো। হ্যাঁ, শুধু তোমরা ফলো করো এবং স্টাডি হার্ড, এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প হয় না। এবং যে সমস্ত জিনিসগুলো একটু ডিসকাশন হচ্ছে সেগুলো মাথায় রাখো, বিকজ আমরাও তো এই ফিল্ডে আছি, তো কিছু কিছু জিনিস তো অবভিয়াসলি তোমাদের ঠিক করেই গাইড করতে পারবো। ওকে, সো লাস্ট আনসারটা আরেকবার বলে দিই, এটা হলো হিমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম অ্যান্ড লো প্লেটলেট লেভেল। ঠিক আছে, তো সামারাইজেশন হিসেবে আমি বলবো আমরা আজকে কি কি শিখলাম। আমরা আজকে ফার্স্টের দিকে শিখেছি ইউটেরাসের নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। আমি তোমাকে বলছিলাম, কি বলেছিলাম বলতো, অ্যান্টিভাজেট, অ্যান্টিফ্লেক্স। তারপরে আমরা এটা শিখলাম কি করে এলএমপি থেকে ইডিডি ক্যালকুলেশন করেছি, এলএমপি থেকে ইডিডি, ওটা মনে আছে তো? আরেকবার বলে দিচ্ছি আমি, 9 months 7 days। ওকে, যেটা দেয়া থাকবে, এলএমপি যেটা দেয়া থাকবে সেটা থেকে 9 months 7 days অ্যাড করে কি পাবে? ইডিডি। দিস ইজ আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটাতে এরকম কোয়েশ্চেন আসতেই পারে। এলএমপি থেকে ডিডি ক্যালকুলেশন শিখলাম। তারপরে যদি পেলিফিসের তোমার একটা দিক যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে সেটাকে বলছি আমরা নেগেলস পেলিফিস। এগুলো জানলাম। তারপরে আমরা এভিএ জানলাম জানলাম আমরা সবই জানি, বাট একবার রিক্যাপিচুলেশন করলাম আর কি। আর্টারি ভেন, আর্টারি, আম্বিলিকাল কর্ডে কি কি থাকে এগুলো। ওকে, যদি কারোর কোনো রকম কোনো কোয়েশ্চেনে ডাউট থাকে, প্লিজ তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা সেগুলো নিয়ে আবার ক্লাসেস নেব। তোমরা আমাদের যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তোমরা আসো, আমাদের সাথে জয়েন করো। তোমাদের এক্সামের জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও। সবাইকে অনেক বেস্ট অফ লাক, সবার এক্সাম খুব ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।